হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা ফুল নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করে দেখাবো গাঁদা ফুল। আর এখানে কোনো ধরাবাঁধা আজকে ড্রয়িং কোনো থাকবে না, একদম ফ্রি হ্যান্ডে করে দেখাবো। তো এজন্য আমি যে কটা ফুল দেবো সে কটাকে আমি রাউন্ড করে নিচ্ছি। এবার এর উপরে একটা প্রলেপ দিয়ে নিচ্ছি। আর এই প্রলেপটা আমি হলুদ রঙের ট্রান্সপারেন্ট পদ্ধতিতে যে রঙটা তৈরি করি সেভাবে আমি এই প্রলেপটা দিয়ে নিচ্ছি। তো ট্রান্সপারেন্ট রং তৈরি করার জন্য ১ চামচ বাইন্ডার, ১ চামচ এনকে মিলিয়ে আগে কেমিক্যালটা ভালোমতো মিশিয়ে নেবেন। তারপরে যে রংটা দিবেন সেই রং দিয়ে ১২ থেকে ১৫% এর মতো রং একটু একটু করে দিয়ে মিলিয়ে খুব সুন্দরভাবে একটা কালার নিয়ে আসবেন। তো আমার যে হলুদের প্রলেপটা এটা দেওয়া শেষে এটার মাঝে মাঝে এই যে দেখুন জাস্ট শুধু আমি তুলি দিয়ে এরকমভাবে টান দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কমলা রং। আর এই রংটা ওপেক পদ্ধতিতে মানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে করা। এই রংটা তৈরি করার জন্য ২ চামচ হোয়াইট পেস্ট নেবেন, ১ চামচ বাইন্ডার নেবেন, ১ চামচ এনকে নেবেন। তারপরে এই কেমিক্যালটা ভালোমতো মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে প্রয়োজন মতো 20 থেকে 25% মতো র কালার মিলিয়ে খুব সুন্দরভাবে ওপেক রং তৈরি করে নিতে পারবেন। আর অতিরিক্ত কোনো কেমিক্যালের দরকার নেই। হ্যান্ড পেইন্ট পদ্ধতিতে রং তৈরি করার জন্য এভাবে রং তৈরি করে খুব সহজেই কিন্তু আপনি কাজ করে নিতে পারবেন। তো কমলা কালার রং দেওয়ার পরে আমি দেখুন যে ওইটারই গ্যাপে গ্যাপে যে কমলা রংটা দিলাম সেটারই গ্যাপে গ্যাপে এখন হলুদ রংটা দিয়ে আমি টান দিয়ে নিচ্ছি এরকমভাবে। এটাও ওপেক পদ্ধতিতে তৈরি করা রং। উপর দিকে যে কলিগুলো দিয়েছি ছোট ছোট কলির মতো আধা ফোঁটা ফুল যেরকম হয় সেগুলোতেও আমি দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে নিচ্ছি আবারও গ্যাপে গ্যাপে এখন আমি দিয়ে নিচ্ছি লাল রংটা। একটু মেরুন লাল নেবেন। খুব সিম্পল না বন্ধুরা, একদমই কিন্তু সহজেই জাস্ট ফ্রি হ্যান্ডে হাতের সাহায্যে এটা হয়ে যায়, কোনো কঠিন কিছু না। এবার সাদা রংটা দিয়ে নিচ্ছি। জাস্ট শুধু গ্যাপে গ্যাপে একটু পর পর এই যে এরকমভাবে টান দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফুলের শেপ চলে আসে। আর একটা কথা বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সবসময় চেষ্টা করি ভিন্নধর্মী সকল ধরনের ফুলের পেইন্টিংগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, এবং সেগুলো দিয়ে কীভাবে আপনারা স্বাবলম্বী হবেন সেটারও কিন্তু আমি টিপস আপনাদের সাথে শেয়ার করি। এবার দিচ্ছি সবুজ রংটা। আর এখানে আমি সবুজ যে রংটা দিচ্ছি এটা ট্রান্সপারেন্ট যে সবুজ সেই সবুজটা ব্যবহার করেছি। তো আপনি চাইলে কিন্তু ওপেকের সবুজটা দিয়েও করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এটাই ভালো হবে, তাই আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই যে সবুজ রংটা দিয়ে ফুলের বোটা এবং ডালটা করে নিচ্ছি ঠিক এরকমভাবে। এবার পাতাগুলো দিয়ে নিচ্ছি, এটাও একদমই ফ্রি হ্যান্ডে করে নিচ্ছি। প্রথমে যে তুলিটা ব্যবহার করেছিলাম সেটা ছিল সিনথেটিক তুলি। আর এবার যে তুলিটা ব্যবহার করতেছি এটা ওয়াটার পদ্ধতির যে তুলিটা এটা রাবি তুলি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। এছাড়াও আপনাদের পছন্দের কোনো ফুল থাকলে সেটার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি তাহলে সেটার টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন যেন তারাও দেখে উপকৃত হয়। তো সামনেই গাঁদা ফুলের সিজন আসতেছে, এভাবে কিন্তু গাঁদা ফুল এঁকে শাড়ি বা কামিজ কিন্তু খুব সহজেই পেইন্ট করে নিতে পারবেন। দেখতে কিন্তু অন্যরকম একটা লুক আসবে। তো সবুজের মাঝে মাঝে আমি কিছু হলুদ রং দিয়ে নিচ্ছি দেখুন, তাহলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, দেখতে আর একটু ভালো লাগতেছে। তো আপনি চাইলে কিন্তু শুধু সবুজ দিয়েও করতে পারেন বা আমার মতো এরকম একটু আবার হলুদও মাঝে মাঝে এরকম টান দিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা।